বিগত বছরের প্রশ্নের উপর নির্ভর করে অঙ্কটা করা হয়েছে। দেখো আমরা কি সহজে অঙ্কগুলো করব। এখানে দেখো একটি অঙ্ক বলা আছে যে বাবার বয়স 50 বছর আর ছেলের বয়স 22 বছর। বলেছে কত বছর পরে এই বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে। তাহলে দেখো কী করবো আমরা এই অঙ্কগুলো, আমরা অঙ্ক করার দরকার নেই, জাস্ট অপশান বসাবো, উত্তর শেষ। কত সহজে হবে দেখো। এখানে দেখো একটা অপশান প্রথমে আছে 6 বছর, তাহলে এর সঙ্গে 6 যোগ করলে কত 56 না? তাহলে 50 + 6 কত 56, আর 22 + 6 কত হয় 28। তাহলে দেখো 28 ডাবল 56 না? তাহলে দেখো উত্তর কত হবে 6। 1 সেকেন্ড, উত্তর শেষ। আমরা শুধু কী করব, অপশানটা বসাবো, এর সঙ্গে যোগ করব কত বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হয়। তাহলে কি করব, জাস্ট অপশানটা পুট করব, উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এরকম দেখো পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা দেখো কি বলা আছে, বলা আছে এ এর আয় বি এর আয়ের থেকে 25% কম। এ এর আয় বি এর আয়ের থেকে 25% কম। তাহলে দেখো বির যদি 100 হয় তাহলে এর কত 25% কম না? তাহলে নিশ্চয়ই 75 হবে। বোঝা গেল? তাহলে এ এর আয় বি এর আয়ের থেকে 25% কম। ঠিক আছে, এবার বলেছে যে বি এর আয় এর থেকে কত বেশি। তাহলে কত 25 বেশি না? দেখো 25 বেশি না? তাহলে 25 কিসের উপরে বেশি? এই 75-এর উপর 25 বেশি। তাহলে 75%-এর উপরে 25% বেশি। একে কত 100 কত, এটা কাটলে কত হয় 3। 3 দিয়ে কাটলে কত হয় 3 দিয়ে কাটে না, 33.33% বেশি। এখানে দেখো পরে এই অঙ্কের একটা সিরিজ দেওয়া আছে, বলেছে যে এই সিরিজের সপ্তম পদ কত। প্রথমে দেখো 3, 5, 8, 12, 17। তাহলে দেখো সপ্তম পদ কত আমরা কী করে বের করব। আমরা দেখব এর গ্যাপটা কত আছে। এর সঙ্গে 3-এর সঙ্গে 5-এর গ্যাপ কত পার্থক্য 2। 5-এর সঙ্গে 8 3, 8-এর সঙ্গে 12 4, 12-এর সঙ্গে 17 5, 17। এবার দেখো এটা কততম পদ, 1 2 3 4 5 না? তাহলে এখানে একটা পদ আসবে, আবার এর পরে একটা পদ আসবে। তাহলে দেখো এর সঙ্গে কত 4 5 যোগ হয়েছে, তাহলে এর সঙ্গে কি নিশ্চয়ই 6 যোগ হবে। 6 যোগ হলে কত হবে 17 6 কত হয় 23। আবার দেখো 23 আসলো। এবার দেখো সপ্তম পদ আমার, তাহলে এটা ষষ্ঠ পদ। সপ্তম পদ কত, এটা 6 যোগ হয়েছে, নিশ্চয়ই এর সঙ্গে কত যোগ হবে 7 যোগ হবে। তাহলে 23-এর 7 কত হবে 30, আমার সপ্তম পদ আনসার। এখানে দেখো বলা আছে একটি আসল 800 টাকা 10 বছর পরে 1200 টাকা হয়, তাহলে সুদের হার কত। তাহলে দেখো এখানে আসল বলেছে কত 800, সুদ আসল 1200। তাহলে সুদ কত, সুদ আমরা কি করব, এই সুদ আসল থেকে আসল বাদ দিই। তাহলে 1200 টাকার সঙ্গে আমি যদি 800 টাকা বিয়োগ করি তাহলে কত হবে, 400 টাকার সুদ না? এবার দেখো এই 400 টাকা সুদ 10 বছরে। ঠিক আছে, এই 400 টাকা সুদ হয় ক বছরে, 10 বছরে, তাই না? 10 বছরে 400 টাকা সুদ। তাহলে এক বছরে কত সুদ আমার 40 টাকা না? তাহলে এই 40 টাকা 800 টাকা কত পার্সেন্ট। তাহলে এই 40 টাকা 800 টাকার কত শতাংশ, এটি করলেই সুদের হার বেড়ে যাবে। 0 0 কেটে দিই, 0 0 কেটে দিই, 8 দিয়ে কাটলে 5। অতএব সুদের হার কত 5% সুদের হার। আমাকে কী করতে হবে, আগে 1 বছর বের করে নিলে খুব সুবিধা হবে। এখানে দেখো বলা আছে একটি 12 দিনে একটি কাজ 7 জন মিলে করতে পারে, তাহলে 8 দিনে ওই কাজের দ্বিগুণ পরিমাণ কাজ করতে কতজন লোক লাগবে। 8 দিনে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন লোক প্রয়োজন হবে। তাহলে দেখো আমাকে বলেছে 12 দিনে 7 জন লোক, 12 দিনে কাজ করতে 7 জন লোক লাগে। আমি দেখো যদি আমি কাজটি 1 দিনে করতে চাই, 1 দিনে, তাহলে কি আমার এই 12 টাইমস লোক লাগবে। তাহলে 12 গুণ 7 এতজন লোক লাগবে। এবার দেখো আমি কাজটি করব 8 দিনে না? তাহলে 8 দিনে করতে গেলে আমার কি এই এত সময় লোক লাগবে। বলা আছে কি আমার এই কাজের দ্বিগুণ পরিমাণ কাজ না? তাহলে দ্বিগুণ পরিমাণ কাজ করতে এই লোক লাগবে। এবার দেখো 4 2 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে কত 3, তাই 3 7 21 জন লোক আমার টোটাল। ঠিক আছে, আমাকে কি বলেছে যে অতিরিক্ত কতজন লোক। তাহলে আগে ছিল কত আমার 7 জন ছিল না আগে, আর এখন মোট কত 21 জন। তাহলে এক্সট্রা কতজন লোক লাগবে আমার, 21 থেকে 7 বাদ দেবো আমি, 21 বিয়োগ 7, তাহলে আমার 14 জন লোক এক্সট্রা লাগবে। এখানে দেখো এই সংখ্যাটা যদি 11 দ্বারা ভাগ যায় তাহলে এক্সের মান কত হবে। তাহলে দেখো আমরা কি জানি 11 দ্বারা ভাগ করার নিয়ম কি জানি আমরা, এই অড প্লেস আর ইভেন প্লেস। ঠিক আছে, এই ইভেন প্লেস আর অড প্লেসের ডিফারেন্স যদি পার্থক্য, মানে অড প্লেস মানে 1 3 5 7 আর ইভেন প্লেস 2 4 6 8, এদের পার্থক্য যদি 0 হয়
যদি 11 হয়, যদি 22 হয়, এরকম সংখ্যা যদি হয় 11 গুণিতক, তাহলে 11 দ্বারা ভাগ যাবে। তাহলে দেখো আমি এখানে ওয়ার্ড প্লেস হয় এক্স আর 4, কত হয় এক্স প্লাস 4 প্লাস 4 প্লাস 1 কত হয়, তাহলে এক্স প্লাস, আর ইভেন প্লেস কত, ইভেন প্লেস দেখো ইভেন প্লেস কত, 4 আর 6 10 না, তাহলে 4 প্লাস 6 কত হয় 10। তাহলে দেখো এটা অড প্লেস, এটা ইভেন প্লেস। তাহলে দেখো এইখানে এক্সের জায়গায় কত বসালে এই দুটোর ভ্যালু শূন্য আসবে অথবা 11 আসবে। তাহলে 11 22 আসবে না, তাহলে করতে হবে শূন্য। তাহলে দেখো 6 হচ্ছে কত 10 না, এদিকে 10 হলে এদিকে 5-এর সঙ্গে কত বসলে 10 হবে, তাহলে এক্সের ভ্যালু 5 না, তাহলে 5 প্লাস 5 10, এদিকে 10 শূন্য, তাহলে এক্সের ভ্যালু কত হবে, এখানে যদি 5 হয় তাহলে সংখ্যাটি 11 দ্বারা ভাগ যাবে। বলা আছে একজন ব্যক্তি একটি দূরত্ব যায় 12 কিলোমিটার গতিবেগে যায় এবং ফিরে আসে 9 কিলোমিটার গতিবেগে। এবার দেখো তার টোটাল সময় লাগে কত, 2 ঘন্টা 20 মিনিট। এবার দেখো খুব সহজে যদি আমরা অঙ্কটা না করে করতে যাই, তাহলে দেখো এখানে আমার বের করতে হবে ডিস্টেন্সটা, দূরত্ব কত, ডিস্টেন্স, ঠিক আছে। এবার দেখো এখানে অপশন আছে 35 কিলোমিটার, 21 কিলোমিটার, 9 কিলোমিটার, 12 কিলোমিটার। এবার দেখো যদি একটা দূরত্ব যদি 35 কিলোমিটার যায়, তাহলে তো 12 কিলোমিটার যেতে তো সময় লাগবে 3 ঘন্টার বেশি, 3 ঘন্টার কাছাকাছি, কিন্তু যাওয়া আসা মিলে মোট 2 ঘন্টা 20 মিনিট, তাহলে 35 কিলোমিটার দূরত্ব অবশ্যই হবে না, ঠিক আছে। 9 কিলোমিটার, যদি 9 কিলোমিটার দূরত্ব হয়, তাহলে দেখো তার যেতে লাগবে কত, 1 ঘন্টার কম, আসতে লাগবে 1 ঘন্টা। তাহলে দেখো তাহলে 1 ঘন্টার কম আর 1 ঘন্টা মিলে 2 ঘন্টা 20 মিনিট তো হবে না, তাহলে 9 কিলোমিটার হবে না। এবার দেখো যদি দূরত্ব 21 কিলোমিটার হয়, তাহলে 9 কিলোমিটার গতিবেগে ফিরে আসতে তার সময় লাগবে 2 ঘন্টার বেশি, এখানে সময় লাগবে, আসতে আরো খানিকটা সময় লাগবে, তার মানে কি 21 কিলোমিটার দূরত্ব হবে না, দূরত্ব কত হবে 12 কিলোমিটার। অঙ্কটা যদি করি তাহলে কি করবো আমি, দেখো ধরুন ডিস্টেন্স ধরে নিই x কিলোমিটার, এবার x কিলোমিটার যাচ্ছে কত করে, আমার যাচ্ছে 12 কিলোমিটার করে যাচ্ছে, তাহলে এই দূরত্ব এত সময় লাগবে, প্লাস ফিরে আসতে x কিলোমিটার দূরত্ব কত, আমার ফিরে আসতে 9 কিলোমিটার, তাহলে ফিরে আসতে কত সময় লাগছে আমার 2 পূর্ণ 20 মিনিট না, মানে 20 মিনিট বাই 60 মিনিট, তাহলে ঘন্টা করে নিই আমি 1/3, তাহলে 1/3 মানে হচ্ছে গিয়ে 3 দুগুণ 6 রাখে 7/3 ঘন্টা, ঠিক আছে। এবার দেখো যদি আমি এখানে অপশন 12 বসাই আমি, তাহলে কি করে হয়ে যায় দেখো, 12 বসলে কত হয়, x এর মান কত বসাই আমি 12 বসাই, তাহলে কত লাগছে এখানে আমার 1 ঘন্টা, প্লাস এখানে কত আমার 12 বসলে কত হয়, এই 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 3, তাহলে 4 3 ঘন্টা। তাহলে দেখো 3 রাখে 4 7/3 ঘন্টা হয়েছে আমার, তাহলে দূরত্ব এই উত্তর কত 12 কিলোমিটার। জাস্ট অপশন বসিয়ে অঙ্কটা করা গেল, আর তা না হলে এইভাবে বড়ভাবে করতে হবে, কিন্তু আমরা কিভাবে করবো পরীক্ষার সময় অপশন বসিয়ে করবো, খুব সহজে হবে। এখানে বলা আছে যে ট্রেনের অঙ্ক, একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার, বলছে একটা পোলকে 30 সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত। তাহলে আমরা কি জানি, যখন কোনো ট্রেন কোনো গাছকে বা কোনো পোলকে বা কোনো মানুষকে অতিক্রম করে, তখন ট্রেনটি শুধু তার নিজের দৈর্ঘ্য যায়, ঠিক আছে। তাহলে দেখো আমার ট্রেনটা গতিবেগ 60 কিলোমিটার পার ঘন্টা না, তাহলে আমি এই 60 কিলোমিটার পার ঘন্টাকে আমি মিটার পার সেকেন্ড করে নেবো। তাহলে কি করতে হবে, 5/18 দিয়ে আমাকে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা কত হলো, এটা কি হলো প্রতি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আমাকে 30 সেকেন্ড সময় লাগে না, তাহলে আমি আরো 30 গুণ করে দিই আমি, তাহলে এত সেকেন্ডে অতিক্রম করে, তাহলে দূরত্ব কত যায় এতটা। এবার আমি 6 দিয়ে কাটলে কত হয় 3, 6 দিয়ে কাটলে 10, 3 দিয়ে কাটিয়ে এটা কত হয় 3 দিয়ে কাটলে 10, তাহলে 5 10 50, 10কে 500, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত 500 মিটার। খুব সহজ অঙ্ক, ঠিক আছে। পরের অঙ্কটা দেখো, এখানে দেখো বলা আছে দুখানা ট্রেনের দৈর্ঘ্য, একটি 137 মিটার, অন্যটি 163 মিটার, এরা কি করে পরস্পরের বিপরীত দিকে যাচ্ছে, ঠিক আছে। একদিকে একই দিকে মানে বিপরীত দিকে যাচ্ছে। একটা ট্রেনের গতিবেগ 48 কিলোমিটার, অন্য ট্রেনটির গতিবেগ কত 42 কিলোমিটার, তাহলে তাদের কত সেকেন্ডে তারা একে অপরকে অতিক্রম করবে। এবার দেখো আমি কি করে করব, আমরা কি জানি যখন দুটি ট্রেন একে অপরের দিকে যায়, তখন তাদের কি হয়, তাদের দৈর্ঘ্য কি হয় যোগ করতে হয়, দৈর্ঘ্য যোগ করতে হয়, গতিবেগও যোগ করতে হয়, ঠিক আছে। এবার দেখো প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত 137 মিটার, পরের ট্রেনটি কত 163 মিটার, যোগ করলে কত হয় 300 মিটার ট্রেন দুটির মিলিত দৈর্ঘ্য। আবার দুটি ট্রেনের গতিবেগ কত, একটি ট্রেনের গতিবেগ 42, অপরটি 48, তাহলে কত 90 কিলোমিটার। এবার দেখো আমার এই 300 মিটার যেতে কত সময় লাগবে, তাহলে আমার প্রতি সেকেন্ডে কত যায় 100 মিটার মোট দূরত্ব, আমার গতিবেগ কত এই 90 কিলোমিটার পার আওয়ার,
কেটাকে আমি কি করি, আমি মিটার পার সেকেন্ডে করি। 5/18 আছে না, তাহলে 18, এই 18টাকে আমি, এই 18 আছে না, 18টাকে আমি উপরে দিয়ে দিই, ঠিক আছে, এই উপরে হয়ে গেল 18, বুঝে গেল। তার নিচে কি আছে, 90 গুণ 5, উপরে 300 গুণ 18। এবার কেটে দিয়ে আমি 18 দিয়ে কাটলে কত হয় 5, 5 দিয়ে কাটলে কত হয়, এটাকে 5 6 30, আবার এই 5 দিয়ে কাটি কত হয় 12। তাহলে একে অপরকে অতিক্রম করতে 12 সেকেন্ড সময় লাগবে। সাকসেসের ডিসকাউন্টের অঙ্ক এটা। 15%, 20% আর 25% ডিসকাউন্ট একটা আর্টিকেলের উপর দেওয়া হয়, তাহলে সিঙ্গেল ডিসকাউন্ট কত? আমরা কিন্তু এরকম 15 প্লাস 20 প্লাস 25 যোগ করলে হবে না, কিন্তু সিঙ্গেল ডিসকাউন্ট 15 20 35 আর 25 60% ডিসকাউন্ট তা না কিন্তু। এই অঙ্কটা খুব সহজে আমরা কিভাবে করব, ধরি কোনো জিনিসের দাম কত, সিপি ধরি কত 100 টাকা জিনিসটার দাম, ঠিক আছে। এবার দেখো 15% ডিসকাউন্ট দেয় না, তাহলে 15% ডিসকাউন্ট দিলে কত বিক্রি হবে, 85/100 এই টাকায় মালটা বিক্রি হবে। এরপরে কি হয়, আবার ডিসকাউন্ট দেয়, কত ডিসকাউন্ট দেয় 20% ডিসকাউন্ট দেয়, তাহলে এই মালটায় 80 টাকা, 80/100 টাকায় বিক্রি করতে হবে, এটা 20% ডিসকাউন্ট হলো। আবার এই মালটায় আবার কত 25% ডিসকাউন্ট দেবে, তাহলে আবার 25 ডিসকাউন্ট দিয়ে দিই, তাহলে 75/100, মানে 100 থেকে 25 বাদ গিয়ে 75 আসলো, এই ডিসকাউন্ট। এবার দেখো আমি কেটে ছোট করে দিই কত পার্সেন্ট ডিসকাউন্ট দেখা যাবে বলে। এখানে দেখো কাটি, 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, এখানে 20 দিয়ে কাটলে 4, 20 দিয়ে কাটলে 5। এবার দেখো এই 100 100 কেটে যায়, 5 দিয়ে কাটলে 17, এই 4 4 কেটে যায়, তাহলে দেখো 3 17 কত 51 না, তাহলে 51 টাকা আসলো আমার বিক্রি প্রাইস। আমার কেনা দাম ছিল কত 100 টাকা না, সিপি ছিল কত আমার 100 টাকা, আর এসপি কত এসছে, বিক্রি দাম কত এসছে 51 টাকা, তাহলে ডিসকাউন্ট কত আমার, এর থেকে বাদ দিয়ে দিই আমি, তাহলে 49% আমার ডিসকাউন্ট, ঠিক আছে। এই যে ডিসকাউন্ট 49%, অপশন নাম্বার সি আনসার। এগুলো অন্যভাবে করা যায়, এই অঙ্কটা আমরা রেশিও মেথডে করতে পারি। 100 টাকা ধরি সিপি, আর ডিসকাউন্ট দেয় কত 15% না, তাহলে কত আসে 85%, পরে 20% ডিসকাউন্ট দেয়। 100 টাকা সিপি হলে 20% ডিসকাউন্ট মানে 80% বিক্রি করে। 100 টাকা সিপি হলে, 100 টাকা সিপি হলে কত ডিসকাউন্ট দেয় 25% মানে 75%। এভাবে করলেও আমাদের উত্তর একই আসবে। দেখো এখানে কেটে কাটি, এখান থেকে 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, 20 দিয়ে কাটলে 4, 4 4 কেটে যায়, আর 5 দিয়ে কাটলে কত হয়, আবার এই 5 দিয়ে কাটলে কত হয়, এখানে 17 হয়, ঠিক আছে। তাহলে দেখো কত আসছে উপরে 100, আর নিচে 317 কত 51, তাহলে 100 টাকার মালটা কত বিক্রি হচ্ছে 51 টাকায়, ডিসকাউন্ট কত 49%। আমরা এইভাবেও করতে পারি, আগের মতো পদ্ধতিও করতে পারি, ঠিক আছে। পরের অঙ্কটা দেখো, শার্টের মার্ক প্রাইস 850 টাকা, তাহলে এমপি কত বলা আছে 850 টাকা শার্টের এমপি। এবার কি হচ্ছে, এরপরে কি দেয় 4% ডিসকাউন্ট দেয়, তাহলে মালটা একটু কমে বিক্রি হবে। 4% ডিসকাউন্ট মানে 96/100 এই টাকায় মালটা বিক্রি হওয়ার কথা, কিন্তু কি আছে এর মধ্যে কি আছে আবার 20% লাভ আছে, তাহলে মালটার কস্ট প্রাইস কত, তাহলে লাভ 20% লাভ মানে কত, তাহলে মালটার দাম বেশি ছিল, উপরে 100 নিচে কত 120, ঠিক আছে, কারণ মালটা লাভ হয়েছে মালটা বিক্রি করে। তাহলে দেখো মালটা 20% লাভ করা ছিল, তাহলে উপরে কত 100 নিচে 120। এবার কেটে দিয়ে আমি এই 100 100 কেটে যায়, আমি এখানে 24 দিয়ে কাটলে 4, 24 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 5 17 85, 4 17 কত হয় 68, 680 টাকা, তাহলে মালটার কেনা দাম কত 680 টাকা। এভাবে করলে অঙ্কটা খুব সহজে হবে, নাহলে আরো ঝামেলা বেড়ে যাবে, ঠিক আছে। এরপরে আমাদের অঙ্কের ভিডিও দেওয়া হবে, তোমার চ্যানেলটাকে নিয়মিত ফলো রাখবে। থ্যাংক ইউ।